Hello friends, knowledge versatile welcomes you. বি কে আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়, কিন্তু বির যে বেস ফর্ম অর্থাৎ বি নিজেই বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হতে পারে। বাক্যের বিভিন্ন জায়গায় বি এই বেস ফর্মটাই ব্যবহার হতে পারে। তা আজকের আলোচনায় আমরা বিভিন্ন পার্টে দেখব যে বি কোথায় এবং কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলো মূল আলোচনায় চলে আসি। ইউজ অফ বি, বি এর মূল রূপের ব্যবহার বা মূল রূপের ব্যবহার। এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সেই ব্যবহারগুলো বলছি না, সেগুলো তোমরা ইতিমধ্যেই জানো। আজ আমরা আলোচনা করব শুধুমাত্র বি কোথায় আমরা বাক্যে ব্যবহার করতে পারি। আমাদের প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড। প্রেজেন্ট সাবজাংটিভ মুড অনেক সময় আমরা আশা করে বলি যে তুমি বড় হও, তুমি একজন ডাক্তার হও, হ্যাঁ, তিনি মহান হোক। তো এরকম যে বাক্যগুলো রয়েছে এগুলো টেন্সের নিয়ম অনুযায়ী হয় না। তো এক্ষেত্রে এম, ইজ, আর এগুলো কিছুই বসে না, এক্ষেত্রে কিন্তু সোজাসুজি বি বসিয়ে দিতে হয়। সেন্টেন্স প্যাটার্নটা দেখো, আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ ডক্টর। আমি চাই যে তুমি একজন ডাক্তার হও। আমি চাই তুমি একজন ডাক্তার হও। ইউ আর এ ডক্টর যদি বলি তাহলে তুমি একজন ডাক্তার হয়ে যাবে, কিন্তু ইউ বি এ ডক্টর, তুমি একজন ডক্টর হও। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ বি হিয়ার। তোমার এখানে থাকাটা গুরুত্বপূর্ণ। তোমার এখানে থাকাটা গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি এখানে থাকো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি এখানে থাকো। মাদার ওয়ান্টস দ্যাট দ্য রুম বি ক্লিন। এটা সাবজাংটিভের প্যাসিভ। মাদার চায় যে রুমটাকে পরিষ্কার করে দেওয়া হোক। মাদার চায় যে, মা চায় যে রুমটাকে পরিষ্কার করে দেওয়া হোক। তো এই যে প্রেজেন্ট সাবজাংটিভ মুড, এটা কিন্তু কোনো কিছু যে বর্তমানে হচ্ছে এমন কিছু নয়, এটা হচ্ছে কারোর মনের আশা। কারোর মনের আশা যখন প্রকাশ করবে তখন কিন্তু এই বি ভার্বটাকে তোমার ব্যবহার করতে হবে। তারপর চলে আসছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে। তোমরা জানো আদেশ, অনুরোধ, উপদেশ, মূলত এই তিনটে জিনিসকে যখন আমরা প্রকাশ করি কোনো বাক্যের মাধ্যমে তখন তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো সেক্ষেত্রেও কোনো কিছু যদি হওয়া নির্দেশ করতে বোঝাতে হয় তো সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করি, যে তুমি এখানে থাকো, বি হিয়ার, বি হিয়ার, বি দেয়ার ইন দ্য ইভিনিং। তুমি ওখানে সন্ধ্যেবেলা থেকো, তুমি ওখানে সন্ধ্যেবেলা থেকো, তুমি পার্টিতে সন্ধ্যেবেলা থেকো। বি ইন দ্য পার্টি ইন দ্য ইভিনিং বা বি দেয়ার ইন দ্য ইভিনিং। হ্যাঁ, তুমি একটু শান্ত হও, বি কাম। তুমি একটু নম্র হও, বি পোলাইট। অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ এমন দেওয়ার ক্ষেত্রে আমরা বি ব্যবহার করছি। তাই এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই বি এর পূর্বে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইউ, সেটা আন্ডারস্টুড রয়েছে। তো এই বিটাকে আমরা কিন্তু আবার ডোন্ট দিয়ে শুরু করতে পারি যদি কোনো কিছু করতে না বলা হয়। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট বি এক্সাইটেড, উত্তেজিত হয়েও না। ডোন্ট বি নার্ভাস, নার্ভাস হয়েও না। অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভীত হয়েও না। তো তোমরা দেখলে ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা বি এর ব্যবহার করছি। এবার চলে আসছি ফিউচার ইনডেফিনিট টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্সে যখন আমরা স্টেট অফ বিং এর ব্যবহার করব তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বি ভার্বের ব্যবহার করব। কিভাবে দেখো, হি উইল বি হিয়ার টুমরো। তিনি এখানে আগামীকাল থাকবেন। তিনি এখানে আগামীকাল থাকবেন বা তিনি এখানে আগামীকাল হবেন। হি উইল বি ইন দ্য ফিল্ড, সে মাঠে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে সে মাঠে থাকবে, তার অবস্থানটা হবে মাঠে। আই ওন্ট বি, এটা নেগেটিভ। আই ওন্ট বি উইথ ইউ দেয়ার, সেখানে আমি তোমার সাথে থাকবো না। আই ওন্ট বি উইথ ইউ দেয়ার। তো এখানেও আমরা বি এর ব্যবহার করছি, বিটাকে মূল রূপে ব্যবহার করছি। দে ওন্ট বি ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে থাকবে না, তারা শ্রেণীকক্ষে থাকবে না। তো ফিউচার ইনডেফিনিটের স্টেট অফ বিংও কিন্তু আমরা বি কে তার মূল রূপে ব্যবহার করছি, বেস ফর্মে। তারপরে আসছে আমরা মডার্ন। মডার্নস এর সাথে কিন্তু সবসময় বি এর ব্যবহার হয়, সেটা অ্যাক্টিভেও হয়, প্যাসিভেও হয়। ইউ শুড বি অ্যাট হোম নাও, তোমার এখন বাড়িতে থাকা উচিত। এখানে আমরা শুড এর সাথে বি এর ব্যবহার করলাম, ইউ শুড বি অ্যাট হোম নাও। হি মাইট বি উইথ হিজ ফ্রেন্ডস, সে হয়তো, সম্ভাবনা খুব কম, সে হয়তো তার বন্ধুদের সাথে আছে, মাইট বি। দে উড বি প্লেইং নাও, এটা মডার্নের সাথে বি ব্যবহার করে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করলাম। তারা হয়তো এখন খেলছে, তারা হয়তো এখন খেলছে। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এটা তোমার প্যাসিভে রয়েছে, কাজটা করা যেতে পারে, কাজটা করা যেতে পারে। এই ক্ষেত্রেও আমরা বি এর ব্যবহার পেলাম। সমস্ত ক্ষেত্রে দেখো যে বিভিন্ন প্যাটার্ন আমরা ফলো করলাম। একটা
সাবজেক্টিভ মুড, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ফিউচার ইনডেফিনিট আর একটা মডালস। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বি এর যে বেস ফর্ম সেটাকেই ব্যবহার করলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি নয়। তো চলো পরবর্তী অংশে আসি। এবার আমরা 5 নম্বরে দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা বি এর ব্যবহার করে থাকি। দেখো, আর অপটেটিভ সেন্টেন্সে আমাদের যে মনের আশা সেটা প্রকাশ করি, আর সেটা সাধারণত মে দিয়ে শুরু হয়। অনেক সময় মেয়ের উল্লেখ না থাকলেও সেটা আন্ডারস্টুড থাকে। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও, এখানেও কিন্তু আমাদের বি এর ব্যবহার রয়েছে। মে ইউ বি সাকসেসফুল, তুমি সফল হও, মেয়ের সাথে তোমার এই যে বি রয়েছে অপটেটিভ সেন্টেন্সে। মে ইউর জার্নি বি এ সাকসেসফুল ওয়ান, তোমার যাত্রাটা সফল হোক, তোমার যাত্রাটা শুভ হোক। তো এক্ষেত্রেও আমরা কিন্তু বি এর ব্যবহার করলাম। তো অপটেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু বি এর ব্যবহার করে থাকি। তারপর চলে আসছি আমরা ইনফিনিটিভ। সাধারণত ইনফিনিটিভে আমরা যেটা দেখে থাকি টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে যখন আমরা বি ভার্বে চলে আসি, তো তখন টু এর সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিছুই বসে না, তাদের বেস ফর্ম যেটা বিটা বসে। তো ইনফিনিটিভের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো দেখো, ইউ হ্যাভ টু বি হিয়ার, তোমার এখানে থাকতেই হবে, তোমার এখানে থাকতেই হবে, তোমার এখানে অবশ্যই থাকতে হবে। ইউ নিড টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া প্রয়োজন, তোমার সৎ হওয়া, হওয়া অর্থে আমরা বি ব্যবহার করছি। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটা করা হওয়া প্রয়োজন। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান প্যাসিভে রয়েছে, দ্য কাজটা করা হওয়া প্রয়োজন। দ্য বক্স ইজ অ্যাবাউট টু বি ওপেনড নাও, বাক্সটি এখনই খুলতে যাচ্ছে বা খোলা হতে যাচ্ছে, বাক্সটি এখনই খোলা হতে যাচ্ছে। এই দুটো সেন্টেন্স প্যাসিভে রয়েছে। তারপর 7 নম্বরে আসছি আমরা লেট। লেটের যে অর্থ সেটা সাধারণত অ্যালাউ, এমন সেন্স ক্লিয়ার করে, যদিও লেটের সম্পূর্ণ অর্থ অ্যালাউ নয়, কিন্তু অ্যালাউ এর মতো সেন্স ক্লিয়ার করে। লেট মি বি হিয়ার, আমাকে এখানে থাকতে দাও। লেট হিম বি দ্য ওয়ে হি ইজ, সে যেমন তাকে তেমন থাকতে দাও। এর কাউকে অ্যালাউ করা, কাউকে কোনো কিছুতে অ্যালাউ করা অর্থে আমরা লেটের ব্যবহার করি। লেট দেম বি ওয়্যার দে আর, তারা যেখানে আছে তাদেরকে সেখানেই থাকতে দাও। লেট দ্য ওয়ার্ক বি ডান, কম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা প্যাসিভ করি তখন আমাদের লেট আনতে হয়, আর এরকম সেন্টেন্স চলে আসে ডু দ্য ওয়ার্কের প্যাসিভ যদি করি, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা করা হোক। তো আমরা লেটের ব্যবহার দেখলাম। এরপর আসছি আমরা হ্যাড বেটার। কোনো কিছুতে কাউকে যখন উপদেশ দিই যে তোমার এটা করা ভালো হবে, অনেক সময় ধমক দেওয়ার জন্য এই হ্যাড বেটার এর ব্যবহার করি, যে তোমার এটা করা ভালো হবে। ইউ হ্যাড বেটার বি ইন ইউর রুম, তোমার ভালো হয় তুমি তোমার ঘরে থাকো, এটা অনেক সময় ধমক দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইউ হ্যাড বেটার বি কাম অ্যান্ড জেন্টল, তোমার ভালো হয় শান্ত এবং ভদ্র হয়ে থাকা, তোমার ভালো হয় শান্ত এবং ভদ্র হয়ে থাকা। এবার আসছি উড রাদার দ্যান। দুটোর মধ্যে যখন তুলনা বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা বি এর ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা যেমন হ্যাড বেটারের মধ্যে বি এর ব্যবহার করলাম, এক্ষেত্রেও আমরা বি এর ব্যবহার করে থাকি। দে উড রাদার হিয়ার দ্যান বি অ্যাট হোম, তাদের বাড়িতে থাকার থেকে এখানে থাকাটা ভালো। আরেকটা এক্সাম্পল দেখো, হি উড রাদার বি অ্যালোন, তার বরং একা থাকা ভালো, দেন উইথ ইউ, তোমার সাথে থাকার তুলনায়, তোমার সাথে থাকার তুলনায় তার এখানে থাকা ভালো। প্রথম এক্সাম্পলটা ছিল দে উড রাদার হিয়ার, তাদের বরং এখানে থাকা ভালো, দেন বি অ্যাট হোম, বাড়িতে থাকাচ্ছে। হি উড রাদার বি অ্যালোন, তার একা থাকা ভালো, দেন উইথ ইউ, তোমার সাথে থাকাচ্ছে। তো আমরা বি কে তার মূল রূপে ব্যবহার করার পরপর 9টা নিয়ম দেখলাম। এই 9টা নিয়ম তোমরা অবশ্যই মনে রাখবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে এবং প্লে লিস্টে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব এন্ড হিট বাই। Thanks for watching.